হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ। শুধুমাত্র 1 চামচ তেল দিয়ে কিভাবে মেয়োনেজ তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টা সেদ্ধ ডিম। ডিমটা আমি ভালো করে ছেলে নেব। বেশি তেল দিয়ে কাঁচা ডিমের মেয়োনেজও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটি আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেদ্ধ ডিমের মেয়োনেজটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা তেল ছাড়া মেয়োনেজ বলা যেতে পারে। অনেকেই তেল খেতে পারে না, তাই কাঁচা ডিমের মেয়োনেজটার মধ্যে অনেকটাই তেল লাগে, অনেকেই খেতে পারে না। তাই আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সেদ্ধ ডিম দিয়ে অল্প তেল দিয়ে মেয়োনেজ। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টা সেদ্ধ ডিম, হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণে সাদা কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর এখানে দিয়ে দেবো একটু লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মেয়োনেজটা খেতে ভালো লাগে। লেবুর রস না দিলে এখানে ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণের তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের লবণ। তারপরে ব্লেন্ডারে বসিয়ে একটু ব্লেন্ড করে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এটা 1 মিনিট ব্লেন্ড করার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ জাল করে রেখেছিলাম ঘন করে, সেটা থেকে 2 টেবিল চামচ পরিমাণে দুধ। এখানে আপনারা পানিটাও অ্যাড করতে পারেন। আমি পানির পরিবর্তে দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তারপর আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট ব্লেন্ড করার পর আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মেয়োনেজ। সেদ্ধ ডিমের মেয়োনেজটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। যারা কাঁচা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তারা এইভাবে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করে দেখতে পারেন। এটা খেতে অসম্ভব মজাদার হতে পারে। যে কোনো স্ন্যাক্সের সাথে এটা ভালো যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।